আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 10 স্থির তড়িতের সিকিউ সলভিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আগেও স্থির তড়িৎ থেকে 5টি ক্লাস নিয়েছিলাম। আমাদের 5 নাম্বার ক্লাসে আমরা দারকত্ব টাইপ 3 দারকত্ব এর সিকিউ তোমার সিকিউ পাঠতে হলে যে বেসিকগুলো তোমাকে জানতে হবে আমরা ওই বেসিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা দারকত্বের সিকিউ সলভ করাবো। দেখো আমরা মোট এটা হচ্ছে আমাদের ক্লাস 6, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ক্লাস। আমরা দারকত্বের মোট 6টা ক্লাস নিয়েছিলাম এই অধ্যায়ের স্থির তড়িতের। তো স্থির তড়িৎ এই চ্যাপ্টারের 6টা ক্লাস থেকে 5টা ক্লাস আগে করাইছিলাম আমরা। ওই 5টা ক্লাসের লিংক আমি কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এইটা হচ্ছে আমাদের 6 নাম্বার এবং আমাদের একদম শেষ ক্লাস। তো এই ক্লাসটি করলে তুমি ধারকত্বের সিকিউ সলভ করতে পারবা। ধারকত্ব থেকে তোমার এই যে 10 সালের সিকিউটা আমরা লিখে রাখছি, এটাই আমরা করাই দিব। তো তোমরা আগের 5টি ক্লাস অবশ্যই করে ফেলবা, আর ক্লাসগুলো করলে অবশ্যই তোমরা নোট করবা, প্র্যাকটিস করবা। তো তোমাদের এখানে যে সিকিউরিটি তোমরা দেখতে পাচ্ছ যশোর বোর্ড 24, তো দেখো আমরা এটা সলভ করে ফেলি। তো এইটা সলভ আমরা একদম সহজে করতে পারবো। দেখো তোমার দুইটা গোলক দেওয়া আছে, একটা গোলকের তোমার ব্যাসার্ধ হচ্ছে কি 2 সেন্টিমিটার। দেখো কেন্দ্র থেকে পরিধি দূরত্ব ব্যাসার্ধ দেওয়া আছে কি 2 সেন্টিমিটার, এবং ন্যানোকুলম্ব মানে এই গোলকের চার্জের মান দেওয়া আছে কি 0.22 ন্যানোকুলম্ব। আরেকটি গোলক দেওয়া আছে যেটা ধারকত্ব মানে বি গোলকের ধারকত্ব হচ্ছে কি 20 মাইক্রোফ্যারাড, এবং বি গোলকের সঞ্চিত শক্তি দেওয়া আছে তোমার 0.225 জুল। তোমাকে ঘ নাম্বারে বলছে এ গোলকের ধারকত্ব কত, এ গোলকের ধারকত্ব বের করতে বলছে। তো গোলকের ধারকত্ব বার করা তো একদম সহজ ভাইয়া। আমরা বেসিক ক্লাসে তোমাদের সূত্রগুলো সব পড়াইছিলাম, মানে তোমাদের এই অধ্যায়ের 5 নাম্বার ক্লাস। তো 5 নাম্বার ক্লাসের লিংক আমরা দিয়ে দিব, ওটা দেখে ফেলবা, আর ওটা না দেখলেও তুমি এটা করতে পারবা। তো দেখো এই গোলকের ধারকত্ব বের করি আমরা। ঘ নাম্বার, আমরা জানি গোলকের ধারকত্বের সূত্র কি, আমরা জানি গোলকের ধারকত্ব, গোলকের ধারকত্ব সি, সি ইকুয়াল সূত্র কি আর বাই কে, সি ইকুয়াল আর বাই কে। তো আর হচ্ছে কি যে গোলকের ধারকত্ব ওই গোলকের ব্যাসার্ধটা হচ্ছে আর। তো দেখো এই গোলকের ধারকত্ব, তো এই গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে তোমার 2 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে তোমাকে মিটারে এনে বসাতে হবে, তোমার আর এর মান দেওয়া আছে এই যে আর। তো সাইডে অবশ্যই দেওয়া আছে ব্যাসার্ধ আর ইকুয়াল 2 সেন্টিমিটার। পরীক্ষাতে এগুলো সুন্দরভাবে লিখবে। তো দেখো 2 সেন্টিমিটারকে তোমাকে মিটারে আনতে হবে। তো 2কে 100 দিয়ে ভাগ করে দাও, তো এটা মিটারে চলে আসবে। তো 2কে তুমি 100 দ্বারা ভাগ করো, তাহলে এটা আসবে কি মিটারে। সেন্টিমিটার থেকে মিটার আসতে তোমার 100 দ্বারা ভাগ, তো 2 ভাগ 100 এটা করলে আসে তোমার কত, আসে তোমার 0.02 মিটার। তো বসাই দাও 0.02, আর কে এর মান তোমার মুখস্থ থাকতে হবে 9 ইন্টু 10⁹9। এখন সি ইকুয়াল কত, এটা ক্যালকুলেটরে ভাগ করো, ভাগ 9 ইন্টু 10⁹9 করলে আসে তোমার 2.22 ইন্টু 10⁻12 ফ্যারাড। ধারকত্বের একক কি ফ্যারাড, একক সহ লিখতে হবে। তো এই যে তোমার 2 লাইনে একটা অঙ্ক শেষ, তুমি 3 এ 3 পেয়ে যাবা, এইভাবে করলে তুমি 3 এ 3 পেয়ে যাবা। তো গোলকের ধারকত্ব বের করতে বলছে, আমরা জানি গোলকের ধারকত্ব সূত্র কি সি ইকুয়াল আর বাই কে। আর ব্যাসার্ধ বসাই দিছি মিটারে নিয়ে, কে বসাইছি ভাগ করছি, তুমি ধারকত্ব পেয়ে গেছো এত ফ্যারাড। তো এইবার আমরা ঘ নাম্বারটা করে ফেলবো। তো দেখো ঘ নাম্বারটা কিভাবে করতে হয়। তো দেখো আমরা তোমার বড় কথা করে ফেলি। তোমার ঘ নাম্বারে বলছে কি গোলক দুটির কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক ব্যাখ্যা করো। তো গোলক দুটিকে যদি একটা তার দ্বারা যুক্ত করে, মনে করো একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করছে, তখন ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখন ইলেকট্রন প্রবাহ কোন দিকে হবে, এইটা একটা বেসিক তোমাকে আগে জানতে হবে। তুমি এটাকে শিখে ফেলো। মনে করো ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয়, ইলেকট্রন সবসময় প্রবাহিত হবে তোমার কোন দিকে। তো আগে তুমি বেসিক গুলো লিখে ফেলো, ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে।